মেলা শুধু একটি অনুষ্ঠান নয়, বরং একটি অনুভূতি, একটি চেতনা, একটি জীবনধারা। মেলা হলো জীবনের ছোট ছোট মুহূর্তগুলির উদযাপন, যা আনন্দ এবং সুখ নিয়ে আসে। বিভিন্ন মতাদর্শ দ্বারা বিভক্ত বিশ্বে মেলাই একমাত্র আমাদের সবাইকে একত্রিত করে। মেলা হলো রং, ছন্দ, শব্দ এবং স্বাদের সংমিশ্রণ। মেলা হলো বাংলার ঐতিহ্যের ধারক বাহক, আর বাংলায় সারা বছরই নানা ধরনের মেলা চলতেই থাকে। এবারে উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামের জনকল্যাণ ময়দানে নৃত্য প্রয়াস ড্যান্স একাডেমির উদ্যোগে দুদিন ব্যাপী অনুষ্ঠিত হলো ভারতের প্রথম আন্তর্জাতিক কলকাতা নৃত্য মেলা 2024। এর আগেও আপনারা বিভিন্ন মেলার নাম শুনেছেন, তবে এবার এই প্রথম এক অভিনব উদ্যোগে নৃত্য মেলার আয়োজন করেন নৃত্য প্রয়াস ড্যান্স একাডেমির কর্ণধার স্বর্ণাভ চক্রবর্তী। বাংলাদেশ এবং ভারতীয় নৃত্যশিল্পীরা এই মেলায় অংশগ্রহণ করে। এদিন সকালে মধ্যমগ্রাম পৌরসভার সামনে থেকে এক শোভাযাত্রার মধ্য দিয়ে একাডেমির নৃত্যশিল্পীরা পদযাত্রা করে মেলা প্রাঙ্গণে পৌঁছায়। আর এই পদযাত্রায় পা মেলান মধ্যমগ্রাম সৃষ্টির পথে সংগঠনের ছোট ছোট শিশুরাও। বস্তুত এই স্বেচ্ছাসেবী সংগঠন সারা বছর চাইল্ড ট্রাফিকিং নিয়ে কাজ করে শিশুদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টায় সদা তৎপর। এদিন মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মধ্যমগ্রাম সৃষ্টির পথে নামক স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদিকা ও বিশিষ্ট সমাজসেবী নূপুর ঘোষ, সংস্থার কর্ণধার স্বর্ণাভ চক্রবর্তী সহ আরো বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। মঞ্চে উপস্থিত বিচারক মণ্ডলীকে সংস্থার পক্ষ থেকে সম্মাননা জ্ঞাপন করা হয়। ভারত এবং বাংলাদেশের নৃত্যশিল্পীরা মধ্যমগ্রামের নৃত্য মেলায় তাদের নৃত্য কলা পরিবেশন করেন। দুদিন ব্যাপী নৃত্য মেলায় অনুষ্ঠিত হয় ফ্রি ড্যান্স ওয়ার্কশপ, টার্ন ব্যাটেল, সংস্থার বাৎসরিক অনুষ্ঠান ও ইন্টারন্যাশনাল ডান্স কাপ প্রতিযোগিতা। সবাই নৃত্যশিল্পীদের পাশে দাঁড়ান ও নৃত্য জগৎকে আরো সমৃদ্ধ করে তুলতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন, এমনটাই আহ্বান জানান অনুষ্ঠান উদ্যোক্তা স্বর্ণাভ চক্রবর্তী। এই অভিনব অনুষ্ঠানের বিষয় নিয়ে কি বললেন নৃত্য প্রয়াস ড্যান্স একাডেমির কর্ণধার স্বর্ণাভ ও সমাজসেবী নূপুর ঘোষ, আসুন আপনাদের দেখাই। মধ্যমগ্রাম থেকে ইন্দ্রাণী সেনগুপ্তের প্রতিবেদন, HN এক্সপ্রেস। নৃত্য মেলা সম্পূর্ণই নৃত্যশিল্পীদের জন্য। এই ডান্স আমরা যে বলে থাকি, ডান্সের মধ্যে বিভিন্ন সেগমেন্ট আছে, যেমন ডান্স ব্যাটেল, ডান্স কম্পিটিশন, ডান্স ওয়ার্কশপ। এই সব জিনিসগুলো আমরা দেখি আলাদা আলাদা ভাবে হয়। কেউ ডান্স ওয়ার্কশপ যদি অর্গানাইজ করে তাহলে সেখানে ডান্স ওয়ার্কশপটাই হয়, কেউ কম্পিটিশন অর্গানাইজ করলে শুধুমাত্র কম্পিটিশন। আমরা চাইছি যে একটা মেলার মাধ্যমে ডান্সের যত যত সেগমেন্ট আছে সব কিছুকে আমরা একসাথে প্রচার করব, এবং আমাদের মেলার যেটা মেন আর কি অ্যাট্রাকশন সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডান্স কাপ কম্পিটিশন। যেখানে আমি নিজে বাংলাদেশ এবং নেপালে যাই, গিয়ে অডিশন নিই এবং তাদের সিলেক্ট করি। তারা আমার এই মেলার ইন্টারন্যাশনাল ডান্স কাপে উপস্থিত হয়েছে, তারা তাদের দেশের হয়ে রিপ্রেজেন্ট করছে। আর যারা ইন্ডিয়ান ডান্সার্স আছে তারা ইন্ডিয়ার হয়ে রিপ্রেজেন্ট করছে। এটা আন্তর্জাতিক লেভেল ডান্স কম্পিটিশনও হচ্ছে। তো এটাই আমার কাছে নৃত্য মেলা, নৃত্যশিল্পীদের প্রচার করছি আমরা, এবং এখানে নৃত্যের যতগুলো সেগমেন্ট আছে সেইগুলোকে আমরা রিপ্রেজেন্ট করি। অ্যাকচুয়ালি আমার মাথায় সবসময় ইউনিক জিনিস কাজ করে। যেমন আপনারা সবাই জানেন, আমি নিজেও মধ্যমগ্রাম হাই স্কুলের স্টুডেন্ট, বাংলা মিডিয়ামে। আমরা বাংলা মিডিয়ামে দেখি লেখা থাকে সর্বশিক্ষা অভিযান। তো এই সর্বশিক্ষা অভিযানটা দেখে আমার মাথায় এসেছিল যে আমি একটা সর্বনৃত্য অভিযান নামাবো, যেখানে বাচ্চাদেরকে আমি মাত্র 100 টাকায় ডান্স শেখাবো, মাসে 4টে ক্লাস। এবং সেটা আমরা জানুয়ারি মাস থেকে শুরু করেছি, এবং সেখানে অনেক বাচ্চারা যারা ডান্সে পয়সার জন্য এগোতে পারে না তাদেরকে একটা সুযোগ করে দিয়েছি। তেমন নৃত্য মেলাটাও আমার একটা আবিষ্কার। আমি সবসময় নতুন নতুন কিছু আবিষ্কার করতে চাই, যেটা আজ অব্দি কখনো ভারতে হয়নি বা কেউ কখনো দেখেনি, এরকম কিছু একটা আমি ইনভেন্ট করতে চাই। তেমনি নৃত্য মেলাও তেমনই একটা আমার। আর আমি চাই যে এই বছর যেমন বাংলাদেশ, নেপাল থেকে, এবং তাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে গেছিল, কারণ এই মাসেরই 30-31 আগামীকাল আজ এবং পরশু দুদিন আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে। আর আমরা ঠিক বাংলাদেশে গেছিলাম 9 তারিখে, এবং বাংলাদেশে 3 তারিখে অডিশন হয়েছিল এবং 9 তারিখে নেপাল অডিশন হয়েছিল। 1 মাসের মধ্যে বাংলাদেশিদের পক্ষে ভিসা, পাসপোর্ট করিয়ে আসা এবং নেপালিদের পক্ষে টিকিট করিয়ে আসা সেটা সহজ ছিল না। তার মধ্যে কিছু পার্টিসিপেট আমাদের বাংলাদেশ, নেপাল থেকে উপস্থিত হয়েছে। অনেক কষ্ট করে তারা এসছে, জেনারেলে করে তারা এসছে। এবং আমি চাই নেক্সট ইয়ার যখন আমি এটা করাবো, আমি 6 মাস আগের থেকে শুধু বাংলাদেশ, নেপাল না, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মায়ানমার এবং 10টা দেশ মিলিয়ে
এই মেলাটা করাবো, এবং এটা চাইছি কলকাতার কোনো জায়গায় হবে, এবং এটা একটা বিশ্বকাপ লেভেলে আমি নিয়ে যেতে চাই, ডান্সের বিশ্বকাপ, যা আজ অব্দি পুরো পশ্চিমবঙ্গে হয়। আমার নাম স্বর্ণাভ চক্রবর্তী। প্রথমেই নৃত্য প্রয়াসের দিককে দেখি স্বর্ণাভকে অনেক অনেক শুভেচ্ছা জানাই, আর সমস্ত সদস্যকে এবং আমাদের মধ্যমা সৃষ্টির পথেরও যারা মেম্বার রয়েছে শিশুদের সবাইকে অনেক শুভেচ্ছা। শিশুদের নিয়ে আসার একটাই কারণ, শিশুদের একটা অধিকার আছে, সেটা হচ্ছে অংশগ্রহণের অধিকার। আমরা এই অংশগ্রহণের অধিকারটা সুনিশ্চিত করতে চাই। তার কারণ অংশগ্রহণ যত করবে শিশু, তার মনের মধ্যে তার মনটা বিকশিত হবে। মনের বিকাশ না হলে পরে তাহলে কিন্তু শুধুমাত্র শিক্ষার যে বিকাশ, সেটা সেই বিকাশ করলে পরে শুধু পড়াশোনা করলে হবে না, তার মধ্যে যে প্রতিভাগুলো আছে সেগুলোকে উন্মেষণ এগিয়ে নিয়ে আসাই হচ্ছে আমাদের মূল কাজ। সেই জন্যই আমাদের এই উদ্দেশ্য যে তারা এই বিভিন্ন বাংলাদেশ থেকে আসছে, নেপাল থেকে আসছে, তাদের সঙ্গে একটা মেলবন্ধন আমরা চাই, সবসময় একটা বন্ধন সৃষ্টি করতে। তার কারণ প্রতিনিয়ত এখন যে সোশ্যাল মিডিয়ার অবস্থা, পড়াশোনা ছেড়ে দিচ্ছে বাচ্চারা, আসক্ত হয়ে যাচ্ছে মোবাইলে। তার পাশাপাশি আরেকটা কথা বলবো, অভিভাবকদের থেকে দূরে চলে যাচ্ছে, সবাই কাজে বেরিয়ে যাচ্ছে, বাচ্চা একা মোবাইল দিয়ে চলে যাচ্ছে। এর ফলে কিন্তু অনেক ট্রাফিকিং বেড়ে গেছে, এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকার যেরকম কেন্দ্রীয় সরকার যেমন উদ্যোগ নিয়েছে, আমরাও এরকম বিভিন্ন এলাকায় এলাকায় আমরা একটা করে ওয়াচ ডগ তৈরি করছি। ওয়াচ ডগ মানে তারাই খবর দেবে যদি এরকম কোনো বন্ধু বান্ধব তাদের থেকে চলে যায়, আর আমি একটা বার্তা দেবো যদি স্কুলগুলোতে এই অ্যাওয়ারনেস গুলো হয় তাহলে আরো ভালো হয়। আমার নাম নুপুর ঘোষ, মধ্যমগ্রাম সৃষ্টির পথে সম্পাদিকা।